সাপ সেই বয়ান শুনলো, আব্দুল্লাহর বেটা কোথায় আসবে, হিজরত করবে, কোন গুহায় সে আশ্রয় গ্রহণ করবে রাত্রিবেলা, সাথে আবু বকর থাকবে, সব বিবরণগুলো হযরতে মূসা নবী বয়ান করতেছিলেন। সাপ সেই বয়ান শুনে শুনে গিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন, যেই গুহায় নবীজি হিজরতের সময় আশ্রয় গ্রহণ করছেন। কিন্তু কাজ হবে কি, সব আটকা দিলেন, যেদিক থেকে যায় দেখতে পায় না, মেজাজ বড় খারাপ হয়ে গেছে। আজ 200-250 বছর পর্যন্ত অপেক্ষা করেও যদি প্রিয় নবীরে দেখার সৌভাগ্য না হয়, আমার মতো পুরা কপাল আর কেউ হবে না। যায়, ঠেলা দেয়, কল্লা দিয়ে ধাক্কা দেয়, বাধা আসে, সবগুলো ট্রাই করে যেখানে পা দিয়া ধরে রাখছিলেন সেখানে গিয়ে ধাক্কা দিয়ে নরম নরম লাগলো, বুঝতে পেরেছেন এখানেই ধাক্কা দিতে হবে। আবার ধাক্কা দিয়েছেন, আবু বকর পা সরায় না। সাপ রাগ করে আবু বকরের পায়ের উপরে কামড় দিয়া গোস্তগুলো ছিঁড়ায় নিয়ে গেছেন। বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল বর্ণ হয়ে গেছে। নবীজি কোলে ঘুমাইতেছেন, বিষের যন্ত্রণায় সহ্য করতে না পাইরা আবু বকরের মুখ থেকে বেয়ে বেয়ে টপটপ হয়ে পানিগুলো নবীজির চেহারার মধ্যে গরম পানি পড়ে গেল। নবীজি ঘুম ভেঙে গেল, তাকায় বলেন, আবু বকর, ভাবছিলাম তোমার নিয়ে মদিনা পর্যন্ত যাইতে পারবো, কিন্তু না, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, বিবি সন্তানের কথা মনে পড়ে গেছে। আবু বকর কাঁদেন আর বলে, নবীজি আল্লাহর কসম, বাড়ির কথাও মনে পড়ে নাই, বিবি সন্তানের কথাও মনে পড়ে নাই। সম্ভবত কোনো হিংস্র প্রাণী আমাকে আঘাত করেছে। পা টেনে দেখেন, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি গোস্ত সহ উঠায় নিয়ে গেছে। নবীজি মুখ থেকে লালাই না আবু বকরের পায়ে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর, সত্যি করে বলবা কতক্ষণ আগে কামড় দিয়েছে? নবীজির কাছে আবু বকর বলেন, যখন আপনি শুয়ে ঘুমায় পড়ছিলেন, একটু পরই আমি টের পেয়েছি আমার পায়ে কেউ আঘাত করেছে। আবু বকর, তুমি কেন আমাকে বললে না তোমার পায়ে আঘাত করেছে? নবীজি, আমি কসম করে বলি, ওই প্রভুর কসম, জীবনটা যদি সাপের কামড়ের বিষের যন্ত্রণায় শেষ হয়ে যাইতো, আল্লাহর কসম করে বলি, আমি নবী আপনাকে ঘুম থেকে জাগাইতাম না। প্রিয় ভাইরা আমার, কেমন মহব্বত ছিল, সাপে কামড়ায়া জীবন শেষ করে দিল, আল্লাহর নবীর ঘুম থেকে উঠালো না। প্রিয় নবী এবার এলান দেয়, এভাবেই বর্ণনা এসেছে, ইয়া আইয়াতুহাল হাসারাত, হে হিংস্র প্রাণীরা, কে আমার আবু বকরের পায়ে কামড় দিয়েছ? বুখারীর বর্ণনা এসেছে, একটা হিংস্র সাপ প্রিয় নবীর সামনে মাথাটা ঝুঁকায় দিয়া গর্ত থেকে বের হইয়া মাথাটা ঝুঁকায় দিয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুই আমার আবু বকরের কামড় দিয়েছো? সাপের জবান খুলে গেল। সাপ বলে, নবীজি আমাকে মাফ করে দিবেন, আবু বকরেরকে রাগ করে কামড় দেই নাই, মারার জন্য কামড় দেই নাই। মুসা নবীর কাছে বয়ান শুনছি, আখিরি জামানার নবীর চেহারা যদি কেউ একবার দেখে, তার জন্য তো যোগের আগুন হারাম হয়ে যাইবে। হিজরত করবে, এই গুহার মধ্যে আশ্রয় নেবে, দেখার জন্য এই গুহায় 200 থেকে 250 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। আপনার আবু বকর সব চিত্রগুলা আটকায় দিয়েছিল, দেখবার মতো সৌভাগ্য আর আমার হবে না মনে করে আবু বকরের পা মনে করিয়া নরম নরম মনে করিয়া কামড় দিয়ে দিছি, যাতে আবু বকর পা সরায় নেয়। কিন্তু আমার নসিব এত খারাপ ছিল, আবু বকর পা পর্যন্ত সরায় নেয়। আমার ভিতরে যত বিষ ক্রিয়া ছিল সব ঢেলে দিয়েছিলাম, ভাবছিলাম আবু বকর মরে গেলে তারপর নবীরে দেখব, কিন্তু তারপরেও আবু বকর পা সরায় নাই। নবীজি বললেন, হে আবু বকর শুনে নাও, হে সাপ শুইরা নে, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলায় আমার সঙ্গে জান্নাত নসিব করে, তো কেউ সঙ্গে নিয়ে আমি নবী জান্নাত উদ্বোধন করব। প্রিয় ভাইরা, আজকের এই সিরাতুন নবী অনুষ্ঠানে প্রিয় নবীর আদর্শের এই বয়ান কেন্দ্রে
বয়ানের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আমার জীবনে বাস্তবায়ন করার জন্য এখান থেকে শপথ গ্রহণ করব। আমার নবী আমার জন্য কি করেছেন, আমার নবী আমার জন্য কত কষ্ট করেছেন। একবার হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা, নবীজিকে মদিনায় 3 দিন পর্যন্ত পাওয়া যায় নাই। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী পাগলের মতো রাস্তায় রাস্তায় ছুটেন, রাস্তায় রাস্তায় পাগলের মতো চিল্লানো শুরু করলেন। হযরতে আবু বকর ছিলেন সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, বুড়া মানুষ, বয়স্ক মানুষ। আরবের লোকেরা, মদিনার লোকেরা তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি তোমার, এই অবস্থা কেন? আবু বকর কাঁদতেন আর বলতেন, আমার বন্ধুরা আজকের 3 দিন পর্যন্ত পাই না। দেখো না, মদিনায় বাচ্চারা মায়ের বুকের দুধ পর্যন্ত পান করে না, বকরিরা ঘাস খায় না, ছোট বাচ্চারা দুধ পান করে না। মদিনায় রান্না বান্না বন্ধ। আল্লাহু আকবার। মদিনায় রান্না বান্না বন্ধ হয়ে গেছে, কেউ রান্না বান্না পর্যন্ত করে না, সব হাহাকারে পরিণত হয়ে গেছে। চতুর্থ দিন সকালবেলা হযরতে আবু বকর দৌড়ানো শুরু করছেন। সোজা দক্ষিণে 15-16 কিলোমিটার দৌড়ায় মরুভূমির মধ্যে চলে গেছেন। যায় দেখেন এক অমুসলিম কাফির রাখাল তার বকরিগুলোকে বেঁধে বেঁধে পিটায় আর বলে, খাবার খা, ঘাস খা। ছোট ছোট বাচ্চাগুলোর রশি লাগায় পিটায় আর বলে, দুধ খা। হযরতে আবু বকর হাতখানা ধরে ফেললেন, জিজ্ঞেস করলেন, হে রাখাল বাবাজি, তুমি এইভাবে কেন ছোট ছোট বকরিগুলোকে পিটাচ্ছ? দীর্ঘ সময় হযরতে আবু বকরের চেহারার দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। ডাক দিয়া বলে, ভাই আগন্তুক, আমি আপনাকে চিনি না, জানি না, আমি জীবনে কোনোদিন মদিনায় যাইতে পারি নাই। আমি একজন রাখাল মানুষ, মরুভূমিতে থাকি, মেষ চড়াই, ছাগল চড়াই, বকরি চড়াই। শহরে যায় নবীজির সঙ্গে আমি দেখা করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আমি একটা কথা বলতে চাই, আমি মদিনার নবীর শুনছি, মদিনার নবীর দাড়ি আছে, শুনছি মদিনার নবীর মাথায় টুপি আছে, শুনছি মদিনার নবীর গায়ে লম্বা জুব্বা আছে, আপনার মুখেও দাড়ি আছে, মাথায়ও টুপি আছে, জুব্বাও আছে। আমার মন বলতেছে আপনি মদিনার নবীর কোনো আত্মীয় স্বজন হইবেন। আগন্তুক ভাই রে, আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নাই। ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের তলদেশে একটা গুহা আছে। ওই পাহাড়ের তলদেশের গুহার মধ্যে আজকের 3 দিন পর্যন্ত আপনার মতোই দাড়িওয়ালা, আপনার মতোই টুপিওয়ালা, আপনার মতোই জুব্বাওয়ালা একজন লোক সেজদা দিয়া লুকায়া কান্দে আর বলে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের জাহান্নামের দপ্তর থেকে নামখানা কাটিয়ে দাও। আগন্তুক বাইরে আজকের 3 দিন পর্যন্ত আমার বকরিগুলো ঘাসে মুখ লাগায় না। 3 দিন হয়ে গেছে, বাচ্চাগুলো দুধ পান করে না, খায় না। ভাই আপনার কাছে আমি অনুরোধ করে বললাম, দয়া করে ওই লোকটারে নিয়ে যান। আবু বকর বুঝতে পেরেছেন আর কেউ না, আমার নবী ছাড়া। দৌড়ে যা গুহার কিনারায় তাকায় দেখে নবী আমার সিজদার মধ্যে লুটায়া কাঁদতে কাঁদতে পানি জমা হয়ে গেছে। গুহার মধ্যে লাফ দিয়া পইরা পিঠের মধ্যে হাত বুলায় আর বলে, নবী আমি আবু বকর, আপনার হিজরতের সাথী। আজকের 3 দিন পর্যন্ত না বইলা এই গুহার মধ্যে এসে এইভাবে সিজদায় লুটায় পড়ে কেন কান্না করেন? আমি আবু বকর তো কোনো বেয়াদবি করি না, আমার কাছে একটু বললেন না নবী? সবাই কেঁদে কেঁদে যারে যার হয়ে গেছে, দয়া করে আপনি মাথা জাগান নবী, আমি আবু বকর আইছি। নবী কোনো কাজ দিলেন না। হযরতে আবু বকর দৌড়াইয়া হযরতে ওমর, হযরতে ওসমান আলীকে খবর দিয়া দিলেন। সবাই আসলো, একই পরিচয় দিল, নবী আমার মাথা জাগায় না। গুহার কিনারায় বালুর মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদে, চিল্লায় আর কান্না করে। বুখারীর মধ্যে বর্ণনা আছে, বেদায়া নেহায়া লেখছেন, অমুসলিম কাফির রাখালেরা বকরি ফালা দিয়া আইসা আবু বকর, ওমর, ওসমান আলীর সঙ্গে তারাও বইরা নবী নবী বইলা কান্না করে। দীর্ঘ সময় পরে হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, আলী যাও তাড়াতাড়ি। নবী সব থেকে বেশি ভালোবাসতেন ফাতিমারে।
ফাতিমা না আসা পর্যন্ত নবী মনে হয় মাথা জাগাবে না। হযরত আলী দৌড়ে যায় ফাতিমারে নিয়ে আসলেন। ফাতিমা এসে গুহার মধ্যে নাইমা পিঠের মধ্যে হাত বুলায় আর বলে, বাবা আমি ফাতিমা আসছি, আমারে আপনি কত ভালোবাসতেন, সর্বশেষ বিদায়টা আমার কাছ থেকে নিতেন, সফর থেকে আইসা সবার আগে আমার সাথে দেখা করতেন, মাঝে মাঝে জান্নাতুল বাকি দিয়ে আইসা রাতের আধারে আমার জড়ায় ধরে কইতেন, ফাতিমা এই জমিনে আমার মা নাই, বাবা নাই, তুমি মা তুমি বাবা। আজকে 3 দিন পর্যন্ত হয়ে গেল আমার কাছে না বইলে শুইলে আসছেন, বাবা দয়া করে একটু মাথা জাগান, আমি ফাতিমা আসছি। নবী আমার মাথা জাগায় না। ফাতিমা উষ্টা গোড়ায় গোড়া তুলাবালির মধ্যে কাঁদে, তুলাবালির মধ্যে গোড়ায় আর কাঁদে। জিবরিল আমিন এসে সালাম দিয়া বলে, ওগো নবী, ফাতিমার মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে মাথা জাগাইবার অনুমতি দিয়েছে। আর আল্লাহ ওয়াদা করেছেন এই জমিনের মধ্যে আপনার উম্মত গুলি যদি আপনার আদর্শ নিয়ে চলে, আপনার আদর্শ নিয়ে চইলা যদি কবরে যাইতে পারে, আমার মাওলায় ওয়াদা করেছেন আপনার উম্মতকে আমার মাওলায় জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সঙ্গী বানায়া আল্লাহ জান্নাত দিয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি মদিনায় বয়ান করতেছিলেন, হঠাৎ কাঁদতেছিলেন, আবার হাসতেছিলেন। হযরতে আবু বকর বললেন, নবীজি এইমাত্র আপনি হাসলেন, কাঁদলেন, আবার এখন আবার হাসলেন, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, আতানি জিবরাইল ফাআখবারানি আনিফা ইন্না আতাইনাকাল কাউসার। হে আবু বকর, আমি কাদার পরে আমি আবার হাসলাম, এইজন্য জিবরিল আমিন আইসা আমাকে সুসংবাদ দিয়া গেল, কিয়ামতের ময়দানে কোন নবীর জন্য কোনো সাইনবোর্ড নাই, ঠিকানা নাই, কোন নবীর কোনো আশ্রয়স্থল নাই, উম্মতের জন্য কোনো ঠিকানা নাই। জিবরিল আমিন আমি এই মাত্র আয়েশা বইলা গেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার মাওলায় হাউজে কাউসার দান করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ? তাফসীরে জালালাইনে লিখেছেন, আল কাউসার হাউদুম মিন হিয়াদিল জান্নাহ। নবীজির বর্ণনা, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আদাদুহু কাআদাদিল কাওয়াকিব। নবীজি বললেন, কাউসার হলো জান্নাতের একটি পেয়ালা, একটি ঝর্ণা। কিয়ামতের ময়দানে তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতগুলো দৌড়ায়া দৌড়ায়া যায়া ওই হাউজে কাউসারের কিনারায় উপস্থিত হয়ে যাইবে।